সাহাবী উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সাহাবী, আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবো, আমার পিঠটাকে আমি আপনার জন্য ঢাল বানিয়ে দেব। ও বাবাজিরা ভাইরা, রাসূলুল্লাহ বললেন দাঁড়িয়ে যাও। সাহাবী রাসূলের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন, নিজের পিঠটাকে ঢাল বানিয়ে দিলেন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা তীর এসে ওই সাহাবীর পিঠে যখন বিদ্ধ হলো, সাহাবী আস্তে আস্তে রক্তাক্ত হয়ে পড়লেন। ও মুসলমান ভাইরা আমার, কিছুক্ষণ পরে সাহাবী পাহাড়ির উপরে আর দাঁড়িয়ে না থাকতে পেরে লুটিয়ে পড়লেন রাসূলুল্লাহর সামনে, আল্লাহ পাকের নবীর সামনে লুটিয়ে পড়লেন। আর কিছুক্ষণের ভিতরে দেখা গেল রাসূলুল্লাহর ওই সাহাবী শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাত বরণ করে আল্লাহর দরবারে পৌঁছে গেলেন। রাসূলুল্লাহর ওই সাহাবী শাহাদাত যখন বরণ করলেন, আল্লাহ পাকের নবী আবার সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা, 12 জন সাহাবীর ভিতরে একজন তো ইতিমধ্যেই শাহাদাত বরণ করেছেন, এবারে কে রয়েছে তোমাদের ভিতরে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার জন্য তুমি পিঠটাকে ঢাল বানিয়ে দেবে। কি রয়েছে? আমি রাসূলুল্লাহ, আমার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। হযরত আবু তালহা দ্বিতীয়বারে আবার উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু তালহা আপনার জন্য আমার পিঠটাকে ঢাল বানিয়ে দেব। হুজুর আমার পিঠটাকে আপনার জন্য ঢাল করে দেব। আমি আমার বাড়ি থেকে এরকম বেরিয়েছিলাম, তখন নিয়ত করে নিয়েছিলাম বদরের যুদ্ধে আমার বড় শখ ছিল, আমি শাহাদাতের পেয়ালা পান করে হাসরের ময়দানে আমি শহীদ দিগের কাতারে দাঁড়াবো। হুজুর আমার নসিব বড় বন্ধু, আমার কপাল বড় খারাপ, বদরের যুদ্ধে আমি আমার শাহাদাতের মর্যাদা মিলল না। ইয়া রাসূলুল্লাহ বাড়ি থেকে আমি নিয়ত করে বেরিয়েছি, ওহদের প্রান্তরে আল্লাহর দয়া জান্নাতটাকে দখল না করা পর্যন্ত আমি বাড়িতে আসব না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন ঘরের থেকে বেরিয়েছিলাম তখন আমি নিয়ত করেছিলাম ওহদের প্রান্তরে জান্নাতটাকে দখল না করে ঘরে ফিরব না। আমি উঠে দাঁড়িয়েছি, এবারে আমার অন্তত সুযোগটা দেন, আমি আপনার জন্য একটু ঢাল হয়ে দাঁড়াই, শত্রুরা যে তীরগুলো মারবে ওই তীরগুলো আমার পিঠে লাগুক, আমি আবু তালহা শাহাদাতের পেয়ালাটা পান করে শহীদ দিগের খাতায় আমার নামটা একটু লিখিয়ে নেই। রাসূলুল্লাহ বললেন, আবু তালহা একটু আগেই তো তোমায় বললাম, আমি যখন ডাকবো তুমি আমার ডাকে সাড়া দেবে না, তোমার যখন প্রয়োজন মনে করবো আমি রাসূলুল্লাহ তোমার নাম ধরে ডেকে নেব, তা আমি যখন ডাকছি তুমি আবু তালহা আগে সাড়া দাও কেন? আবু তালহা বললেন, হুজুর জিহাদের যে ইশতেকাক, জিহাদের যে শখ, হুজুর শাহাদাতের যে শখ, এইটাকে রাখার আমি জায়গা পাচ্ছি না। যতক্ষণ আমি শহীদ না হব ততক্ষণ পর্যন্ত আমার যেন কোনো স্বস্তি নেই। আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে আবার বললেন, এবার সাহাবীরা, কে রয়েছে তোমাদের ভিতরে? আবু তালহা ব্যতীত কে রয়েছে তোমাদের ভিতরে? আমি রাসূলুল্লাহ আমার জন্য ঢাল হয়ে দাঁড়াবে বলে। আল্লাহ নবীর আরেকজন আনসারী সাহাবী রাসূলুল্লাহর জন্য উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাধা দিবেন না তো, আপনি আমাকে যদি অনুমতি দেন আমি আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবো। রাসূলুল্লাহ বললেন, সাহাবী দাঁড়িয়ে যাও, আমি রাসূলুল্লাহ আমার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যাও, তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় বলে দিলাম, আমি মুহাম্মদ আমার জন্য ঢাল হয়ে দাঁড়ানো মানে আমি রাসূলুল্লাহ আমার জন্য ওদের প্রান্তরে এই জায়গাটায় ঢাল হয়ে দাঁড়ানো মানে আমি রাসূলুল্লাহ আমার জীবনটা বাঁচানোর চেষ্টা করা মানে নিজের জীবনটা উৎসর্গ করা লাগবে, নিজে শহীদ হয়ে যেতে হবে, নিজের প্রাণটা উৎসর্গ করে দেওয়া লাগবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বুঝতেই তো পেরেছি আপনার জন্য আমার জীবনটাকে উৎসর্গ করে দেওয়া লাগবে। হুজুর আমি আপনার জন্য আমার পিঠটাকে ঢাল বানিয়ে দিলাম, শত্রুরা কটা তীর মারা মারবে আমার পিঠে মারো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী, আমার দেহের এক ফোঁটা রক্ত থাকতে ওদের নিক্ষেপ করা, ওদের মারা একটা তীরকে আমি আপনার গায়ে লাগতে দেব না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। একটু মন খুলে বলুন দিন সুবহানাল্লাহ। আমি তো জানি আপনার জন্য এই জায়গাটায় দাঁড়ানো মানে আমাকে শাহাদাত বরণ করতেই হবে। আমার আগে যিনি দাঁড়িয়েছেন তার তো একই পরিণতি ঘটেছে,
হুজুর তিনি তো শহীদদের খাতায় নিজের নামটা লিখিয়ে নিয়েছেন, হুজুর এবার আমি দাঁড়াবো, আমাকে সুযোগ দেন, আমি আপনার জন্য শহীদ, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, নবীর প্রেমের জন্য আমি শাহাদাত বরণ করব। আল্লাহ নবীর সাহাবী দাঁড়িয়ে গেলেন, 70 সাহাবীকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করল। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, সাতটা, আটটা, নটা, 10টা তীর এসে লাগতে আল্লাহ নবীর সাহাবী আস্তে আস্তে কাবু হয়ে গেলেন। গোটা দেহটা রক্ত রঞ্জিত হয়ে গেল, জামা কাপড় রক্তে রঞ্জিত হয়ে গেল। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহ নবীর সাহাবী কিছুক্ষণের ভিতরে রাসূলুল্লাহর সামনে পাহাড়ের উপরে ঢলে পড়লেন। না 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 না, রাসূলের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে পারলেন না, পুড়ে গেলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন, আল্লাহ দরবারে পৌঁছে গেলেন। আল্লাহ নবী আল্লাহর হাবিবের ওই সাহাবী যখন শাহাদাত বরণ করলেন, রাসূলুল্লাহ আবার বললেন, সাহাবীরা কে রয়েছে বলো না, কি রয়েছে তোমাদের ভিতরে? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য তোমরা ঢাল হয়ে দাঁড়াবে। আল্লাহর নবী সাহাবী আবু তালহা আবার উঠে দাঁড়িয়েছেন। তা অন্যান্য সাহাবীদের সাড়া দেওয়ার আগে, উঠে দাঁড়ানোর আগে হযরত আবু তালহা আবার উঠে দাঁড়িয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু তালহা আবার উঠে দাঁড়ালাম, হুজুর আমাকে একটা বারের জন্য সুযোগ দেন, আল্লাহর দয়ার জান্নাতটাকে আমি দখল করে নেব। রাসূলুল্লাহ বললেন, না না আবু তালহা, যতবার আমি রাসূলুল্লাহ লক্ষ্য করে বলি তোমাদের ভিতরে কে রয়েছে, আমি রাসূলুল্লাহ আমার জন্য ঢাল হয়ে দাঁড়াবে। আবু তালহা তুমি আমার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে দাও। আবু তালহা তুমি প্রথম অবস্থায় সাড়া দাও, তুমি প্রথম অবস্থায় দাঁড়িয়ে দাও। এ আবু তালহা বলো না, আমি রাসূলুল্লাহ কি তোমায় নিষেধ করে দিইনি, যতক্ষণ তোমার নাম ধরে না ডাকবো ততক্ষণ যেন তুমি সাড়া দেবে না। আরে আবু তালহা তুমি কেন এক বাক্যে সাড়া দাও? আল্লাহ নবী সাহাবী আবু তালহা সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনে হয়ে গেল শহীদ হতে হতে আপনার সঙ্গে যে 11 জন সাহাবী রয়েছেন, আমি ব্যতীত যে 11 জন সাহাবী রয়েছেন, এরা সবাই হয়তো শাহাদাত বরণ করবে। আর এদের শহীদ হতে হতে শত্রু পক্ষের কাছে যে তীরগুলো আছে, ওদের তীরগুলো হয়তো ফুরিয়ে যাবে। আমি আবু তালহা আমার নসিবে হয়তো শাহাদাত জুড়বে না, আমি আবু তালহা হয়তো শাহাদাত বরণ করার নসিব আমার হবে না। ইয়া রাসূলুল্লাহ, এর জন্য যতবার আপনি আহ্বান করেন, আমি আবু তালহা 1 নম্বরে আপনার জন্য উঠে দাঁড়িয়ে যাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন, তুমি না, তুমি একটু ওয়েট করো, তোমার দিকে লিখছি। রাসূলুল্লাহ আবার ঘোষণা দিলেন, কে আছো আমার জন্য ঢাল হয়ে দাঁড়াবা? আবার একজন আনসারী উঠে দাঁড়ালেন, হুজুর আমি আপনার জন্য ঢাল। জি, রাসূলের সেই সাহাবী কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতেই বেশ কয়েকটা তীর এসে তার পিঠে লাগলো, রক্তাক্ত হয়ে গেলেন, পাহাড়ের উপরে পড়ে গেলেন, রাসূলের সামনেই শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, সাহাবীরা কে রয়েছে বলো তোমাদের ভিতরে, আমি রাসূলুল্লাহ আমার জন্য ঢাল হয়ে দাঁড়াবে। হযরত আবু তালহা আবার উঠে দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য দাঁড়িয়ে যাব। রাসূলুল্লাহ বললেন, না আবু তালহা, আমি রাসূলুল্লাহ এক্ষুনি তোমার জন্য সুযোগ দেব না, আমি আল্লাহ পাকের নবী এখন তোমার জন্য কোনো সুযোগ দেব না। ওরে আবু তালহা, তোমার নাম ধরে ডেকে নেব। ও মুসলমান ভাইরা, বারবার 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 একই কথা আমি না বলে অল্প কথায় বলছি, মাথায় রাখো, শহীদ হতে 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 এইভাবে যতবার রাসূলের একজন সাহাবী শহীদ হয়ে যায়, ততবার হযরত আবু তালহা উঠে দাঁড়ানো। হুজুর আমি শাহাদাত বরণ করতে করতে রাসূলের সঙ্গে যে 12 জন সাহাবী ছিলেন, 11 জন যখন শাহাদাত বরণ করলেন, 11 জন সাহাবী যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহর নবী আল্লাহ পাকের হাবিবের সাহাবী হযরত আবু তালহাকে রাসূলুল্লাহ তখন ডেকে বললেন, আবু তালহা, এতক্ষণ যতবার আমি আহ্বান করেছি, কি আমার জন্য নিজের পিঠটাকে ঢাল বানিয়ে দেবে? ওরে আবু তালহা, বারবার তুমি আমার জন্য উঠে দাঁড়িয়েছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তোমার আবেদনকে নাটক করে দিয়েছিলাম। ওরে আবু তালহা, আমার পাশে আর কেউ নেই, আমার সঙ্গী বলতে আর কেউ নেই, একমাত্র তুমি যখন রয়েছো। আমি রাসূলুল্লাহ তোমায় এবার সুযোগ দিলাম, তুমি আমার জন্য তোমার পিঠটাকে ঢাল বানিয়ে দাও, আমার জন্য তুমি তোমার পিঠটাকে ঢাল বানিয়ে দাও, আমার সামনে দাঁড়িয়ে ওদের দিকে পিঠটা দিয়ে রাখো, যত তীর মারবে সমস্ত তীরগুলো যেন তোমার পিঠে লাগে। হযরত আবু তালহা
বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু তালহা আপনার জন্য দাঁড়িয়ে যাব যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়ার জান্নাতটাকে দখল না করব, যতক্ষণ পর্যন্ত আমি তো আবু তালহা আমার দেহে এক বিন্দু বিসর্গ পরিমাণে রক্ত থাকবে, ততক্ষণ আমি আবু তালহা ওদের নিক্ষেপ করা একটা তীর পর্যন্ত আপনার গায়ে লাগতে দেব না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালহা দাঁড়ালেন, ওরা আবু তালহাকে লক্ষ্য করে তীর মারতে লাগলো। জি, তীর একটা না, দুটো না। মুসলমানদের তথা রাসূলের সঙ্গী সাহাবীদের ওরা যখন ভাবলো যে 12 জনের ভিতরে 11 জনকে এ পর্যন্ত আমরা শহীদ করতে পেরেছি, ওদের ভাষায় হত্যা করা, 12 জনের ভিতরে 11 জনকে আমরা যখন হত্যা করতে পেরেছি, আবু তালহাকে যে কোনো মূল্যেই হোক যদি শহীদ করা যায়, ওরই যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দেওয়া, হযরত মুহাম্মদকে মারা আমাদের জন্য বিরাট ভাবে সহজ হয়ে যাবে। হযরত মুহাম্মদকে খুব সহজে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারবো। ওরা পরস্পর রসূলুল্লাহকে লক্ষ্য করে আবু তালহার গায়ে তীর মারতে লাগলো। আল্লাহ নবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে একটা নয়, দুটো নয়, হাদিসে বুখারীর ভিতরে এসেছে, তীর মারতে 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 ওরা ৭৯ খানা তীর নিক্ষেপ করলো। আর ৭৯ খানা তীর হযরত আবু তালহার পিঠে এসে লাগলো। আবু তালহার পিঠে বিদ্ধ হলো। ও বাবা জিনা ভাইরা, একজন মানুষের পিঠে একটা নয়, দুটো নয়, ৫টা নয়, 10টা নয়, 20টা 50টা নয়, ৭৯ খানা তীর যদি কোনো মানুষের পিঠে এসে লাগে, সেই মানুষটার পিঠ আস্তে আস্তে ঝাঁঝরা হয়ে যায়, সেই মানুষটার পিঠ যেন চালনির মতো হয়ে যায়। ও মুসলমান ভাইরা আমার, হযরত আবু তালহার দেহটা রক্তাক্ত হয়ে গেল, আবু তালহার পিঠটা ঝাঁঝরা হয়ে গেল, ওদের তীরগুলো ফুরিয়ে গেল। ওরা তীর মারতে 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 হঠাৎ বন্ধ তখন করে দিল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলে ওদের কাছে যে তীরগুলো ছিল, সেই তীরগুলো মারতে মারতে ওরা সব শেষ করে ফেলেছে। না 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 না, পাহাড়ির উপরে যারা রয়েছে ওদের কাছে আর একটাও তীর নেই, মারবার মতো কিছুই নেই। হযরত আবু তালহা তখনও অটল হয়ে দাঁড়িয়ে রয়েছেন, হযরত আবু তালহা তখনও পর্যন্ত অবিচল হয়ে দাঁড়িয়ে রয়েছে। ও মুসলমান ভাইরা আমার, বলে রেখে দেন, হযরত আবু তালহা ওদেরকে লক্ষ্য করে বললেন, এই শত্রু পক্ষের সৈন্যরা, তোমরা তোমাদেরকে লক্ষ্য করে আমি আবু তালহা বলছি, পৃথিবীর জমিন থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরিয়ে দেওয়ার জন্য আবু তালহার পিঠে মারতে মারতে তোমরা ৭৯ খানা তীর নিক্ষেপ করেছো। আবু তালহার পিঠে তোমরা ৭৯ খানা তীর বিদ্ধ করেছো। কেন তোমরা তীর মারা বন্ধ করে দিলে? এখনো যদি তোমাদের কাছে তীর থাকে, সেই তীরগুলোকে রাসূলুল্লাহকে লক্ষ্য করে আমি আবু তালহা আমায় মারো, আমি আবু তালহা আল্লাহর দয়ার জান্নাতের অধিকারী হব। আমি আবু তালহা আল্লাহর দয়ার জান্নাতটাকে অধিকার না করে ওদের প্রান্ত থেকে যাব না। হযরত আবু তালহা ওদেরকে লক্ষ্য করে যখন বলছিলেন, কেন তোমরা তীর মারা বন্ধ করে দিলে? তোমাদের তীর মারাটা কেন বন্ধ হয়ে গেল? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু তালহার লক্ষ্য করে বললেন, এই আবু তালহা ওদেরকে লক্ষ্য করে এখনো তুমি তীর মারার কথা বলো কেন? ওদের তবে কি তুমি চাইছো নাকি ওরা আমি রাসূলুল্লাহ আমার গায়ে তীর মেরে আমাকে ধ্বংস করে দিক, আমাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিক? হযরত আবু তালহা সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, একবারের জন্য আমি চাইনি ওরা আপনার গায়ে তীর মেরে আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দিক। ওদের আমি আবু তালহা চাইছিলাম ওরা কেন আমার গায়ে তীর মারা বন্ধ করলো? আমি যখন বাড়ি থেকে আমার ঘর থেকে বেরিয়েছিলাম, তখন আমার নিয়ত ছিল আল্লাহর দয়ার জান্নাতটাকে দখল না করে আমি ফিরবো না গো। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম ওদের প্রান্তরে, তখন আমি নিয়ত করে নিয়েছিলাম আমি শাহাদাতের পেয়ালা পান করব, শহীদদের খাতায় আমার নামটা লিপিবদ্ধ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার সঙ্গে আরো যে 11 জন সাহাবী ছিলেন, তাদের কারো পিঠে 5টা, কারোর পিঠে 10টা, কারোর পিঠে 15টা তীর লাগার পরে তারা শাহাদাত বরণ করেছে। আমি আবু তালহা আমার পিঠে একটা নয়, দুটো নয়, ৭৯ খানা তীর
তীর আমার পিঠে এসে বিদ্ধ হয়েছে, আল্লাহ পাক আমাকে শাহাদাতের মর্যাদা এখনো দান করলেন না, শহীদদের খাতায় আমার নামটা এখনো লিখে দিলেন না। তাই ওদেরকে লক্ষ্য করে আমি আবু তালহা বলছি, আমি যাতে শাহাদাতের মর্যাদাটা অন্তত পাই, তোমাদের কাছে এখনো যদি তীর থাকে সেই তীরগুলো তোমরা আবু তালহার পিঠে বিদ্ধ করো। সুবহানাল্লাহ কি বলে দেবো? আপনাকে লক্ষ্য করে মারতে বলিনি, এর আগে যত সাহাবীরা আপনার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছেন, 2, 5, 10টা তীর মারার পরেই তাদের পিঠে 2, 5, 10টা তীর এসে বিদ্ধ হওয়ার পরেই তারা ওহদের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা তাদের নামগুলোকে শহীদদের খাতায় লিখে নিয়েছেন, হাসরের ময়দানে আল্লাহ তাদের শহীদদের কাতারে দাঁড় করাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় শখ ছিল আমিও একটু শহীদ হব, কিন্তু হুজুর কই, আমার নসিবে তো শাহাদাতের মর্যাদা জুটল না। পাহাড়ের উপরে রক্ষা করে বলেছিলেন, আবু তালহাকে রক্ষা করে বলেছিলেন, হে আবু তালহা মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমায় বলে দিলাম, তোমার আগে আমার যে সমস্ত সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছেন, তোমার আগে আমার যে সমস্ত সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তাদের পিঠটাকে আমার জন্য ঢাল বানিয়ে দিয়েছেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে শত্রুপক্ষেরা যে তীরগুলো মেরেছে, 2, 5, 10টা তীর খাওয়ার পরে, তীর বিদ্ধ হওয়ার পরে আল্লাহ পাক তাদের নামকে শহীদদের খাতায় লিখে নিয়েছেন। হে আবু তালহা, তোমার পিঠে একটা নয়, 2টো নয়, তীর মারতে 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 79খানা তীর ওরা বিদ্ধ করলো। ওরে আবু তালহা, আল্লাহ পাক এখনো তোমায় অটল করে রেখেছেন, আল্লাহ পাক এখনো তোমায় অবিচল করে রেখেছেন। ওরে আবু তালহা, তোমার অটলতা, তোমার অবিচলতার পিছনে যে কারণটা রয়েছে, তুমি যদি এই জায়গাটায় শাহাদাত বরণ করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা হয়ে যাব, আমি রাসূলুল্লাহ একা একা আমাকে পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকতে হবে, আমার সাহারা বলতে কেউ থাকবে না, আমার মদতগার বলতে, সাহায্যকারী বলতে কেউ থাকবে না, আমার প্রতি সামান্য সহানুভূতি দেখানোর মতো কেউ থাকবে না। এজন্য ইতিপূর্বে যারা আমার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছেন, তারা 5টা 10টা তীর তাদের পিঠে বিদ্ধ হওয়ার পরপরই তারা শাহাদাতের মর্যাদা, শাহাদাতের পেয়ালা পান করেছেন, আল্লাহ তাদের নসিবে শাহাদাতের মর্যাদা লিখে দিয়েছেন। ওরে আবু তালহা, তোমার পিঠে একটা নয়, 2টো নয়, 79খানা তীর এসে বিদ্ধ হয়েছে, তুমি যদি শহীদ হয়ে যাও, তুমি যদি শাহাদাত বরণ করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের উপরে একাই কি হয়ে যাব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 79খানা তীর তোমার পিঠে লাগার পরেও তোমাকে আল্লাহ অটল অচল অবিচল অবস্থায়, আল্লাহ অটল অবিচল অনড় অবস্থায় আল্লাহ তোমাকে এই পাহাড়ের উপরে দাঁড় করিয়ে রেখেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি ভাবছো এটা তোমার কৃতিত্ব? তুমি কি ভাবছো এটা তোমার দৈহিক শক্তি? তুমি কি ভাবছো এটা তোমার দৈহিক ক্ষমতা? এটা তোমার শারীরিক শক্তি না। তুমি যদি শহীদ হয়ে যাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পাশে তো আর কেউ থাকলো না। তাই আল্লাহ তাআলা এখনো পর্যন্ত 79খানা তীর তোমার পিঠে বিদ্ধ হওয়ার পরেও আল্লাহ তোমাকে এই পাহাড়ের উপরে আমার সামনে অটল অবিচল করে রেখেছেন। জি, ব্যাখ্যা করবার অবকাশ নেই। হযরত আবু তালহা বললেন, হুজুর ওরা তীর মারা বন্ধ করলে কেন? রাসূল বললেন, ওদের কাছে আর তীর নেই, মারতে মারতে ওরা সব শেষ করে দেয়, কিচ্ছু নেই ওদের কাছে। হযরত আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে কি শাহাদাতের পেয়ালা আমি পান করতে পারবো না? শহীদের মর্যাদা কি আমি পাবো না? শহীদদের খাতায় কি আমার নামটা লেখা হবে না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে যখন লক্ষ্য করে বলেছিলেন, এই আবু তালহা মনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমায় বলছি, ইতিপূর্বে আমার যত সাহাবারা শাহাদাতের মর্যাদা পেয়েছেন, না 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 না, যতক্ষণ পর্যন্ত ইন্তেকাল না করেছেন, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করেছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের নামগুলোকে শহীদদের খাতায় লিখে নেননি। ওরে আবু তালহা মনে রাখো, ইতিপূর্বে আমার যত সাহাবারা শহীদ হয়েছেন, সবার নাম আল্লাহ তাআলা তাদের মৃত্যুর
মৃত্যুর পরে শহীদদের খাতায় লিখে নিয়েছেন শাহাদাতের মর্যাদা যারাই পেয়ে থাকে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করেন। কেউ তো বেঁচে থাকা অবস্থায় শাহাদাতের মর্যাদা পায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে শাহাদাতের মর্যাদা বেঁচে থাকা অবস্থায় দেন না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, তুমি আমার এমন একজন সাহাবী, আমি আল্লাহ পাকের হাবিব তোমায় বলে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমায় বলে দিলাম, তুমি আমার এমন একজন সঙ্গী, এমন একজন সাহাবী, আল্লাহ পাক তোমার নামটাকে তোমার বেঁচে থাকা অবস্থায় শহীদদের খাতায় লিখে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বেঁচে থাকা অবস্থায়, তোমার জীবন্ত অবস্থায় আল্লাহ তোমার নামটা শহীদ দিগির খাতায় লিখে নিয়েছেন। জীবন্ত শহীদ বলতে রাসূলের একজন সাহাবী হযরত আবু তালহা। জি বলতে বলতে অনেক দূর এসেছি, যতক্ষণ টাইম বাঁধা ছিল টাইম প্রায় শেষ। এবারে বুঝুন বিশেষ কতকগুলো কথা। এতক্ষণ ধরে যে ইতিহাস বলেছি আপনাদের কাছে, নিজে চোখে পড়েছি। আরবিতে একটা বই আছে, বইটার নাম সুয়ারুম মিন হায়াতিস সাহাবাতে, সাহাবাদের জীবনী সম্বলিত একটি কিতাব। জি লেখক রীতিমতো পৃথিবীর প্রামাণ্য কিতাবের উদ্ধৃতি দিয়ে এই কথাগুলি লিখেছেন। আমার বক্তব্য গলায় কি বলেছিলাম, সবাই ছিলেন না, সবাই শোনেননি, কেউ গলায় বলেছিলাম রাসূলের সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। ওদের নামাজের জন্য নয়, ওদের রোজার জন্য নয়, ওদের হজ কিংবা যাকাতের জন্য নয়, ওদের ইবাদতের জন্য নয়, ওদের জিকির আজকার কিংবা তেলাওয়াতে কোরআনের জন্য নয়, রাসূলের সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। তারা আল্লাহর রাসূলের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, তাই আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট না হয়ে পারেন না। জি এখন আমার বক্তব্য, হযরত আবু তালহা রাসূলের পিঠে যতগুলো তীর মারা হয়েছে, রাসূলকে লক্ষ্য করে যতগুলো তীর নিক্ষিপ্ত হয়েছে, সমস্ত তীর আবু তালহা নিজের পিঠ পেতে নিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এত ভালোবাসি, হযরত মুহাম্মাদের পিঠে একটা তীরও আমি লাগতে দেব না, লাগতেও দেননি। ভাই ইতিহাস তো অনেক লম্বা। তারপরে রাসূলের কি অবস্থা হলো, তারপর হযরত আবু তালহা রাসূলুল্লাহ তো পাহাড়ের উপরে, আর তো কাছে কেউ নেই। ইবলিস শয়তান ততক্ষণে ঘোষণা করে দিয়েছে কদ কুতিলা মুহাম্মাদুন, কদ কুতিলা মুহাম্মাদুন। তাদের ভাষায় মুহাম্মদকে হত্যা করে ফেলা হয়েছে, মুহাম্মদকে হত্যা করে ফেলা হয়েছে। সাহাবারা তো উহুদের প্রান্তরে এমনি খানিকটা শক্তি হারিয়ে ফেলেছিলেন। যখন শুনলেন রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছেন, রাসূলুল্লাহ বেঁচে নেই, একদম হাঁটা কাটা ছেড়ে দিয়েছেন। লড়াই করব কার জন্যে, যুদ্ধ করব কার জন্যে, সংগ্রাম করব কার জন্যে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, যে মুহাম্মদ আমাদের রাসূল, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শহীদ হয়েছেন, আমাদের লড়াই করার কোনো যুক্তি নেই। জি হযরত উবাই ইবনে কাব হঠাৎ রাসূলুল্লাহকে দেখতে পেয়েছেন। রাসূলকে লোক দেখতে পেয়ে সাহাবীদেরকে চিৎকার করে বললেন, হে রাসূলের সাহাবীরা, আল্লাহর নবী এখনো পর্যন্ত বেঁচে রয়েছেন, রাসূলুল্লাহ শহীদ হননি, রাসূলুল্লাহকে ওরা শহীদ করতে পারেনি, রাসূলুল্লাহকে ওরা মারতে পারেনি, রাসূলুল্লাহ এখনো পর্যন্ত বেঁচে রয়েছেন। কিতাব লেখকরা লিখেছেন, এই আওয়াজটি যখন হযরত আলীর কানে চলে গেল, হযরত আলী উহুদের প্রান্তরে দাঁড়িয়ে রাসূলের সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে রাসূলের সাহাবীরা, তোমরা যারা যিনি যেখানেই রয়েছে আমার যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা শহীদ করে দিতে পারেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা দুনিয়া থেকে সরিয়ে দিতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো অক্ষত অবস্থায় রয়েছেন। তোমরা কেন হাঁটা কাটা ছেড়ে দিলে? কেন তোমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো বেঁচে রয়েছেন। আপনি জানেন রাসূলের হত্যার সংবাদ যখন উহুদের প্রান্তরে রটিয়ে দিয়েছিল ইবলিস শয়তান, হযরত আলী তখন প্রথম অবস্থায় ওদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হে রাসূলের সাহাবীরা,
রাসূলুল্লাহ শহীদ হতেই পারেন, রাসূলুল্লাহ তো একদিন, রাসূলকে তো একদিন বিদায় নিতেই হবে। কোরআন শরীফেই তো রয়েছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে রাসূল আপনি মরণশীল এবং পৃথিবীতে যারাই আছে তারা সবাই মরণশীল, মরতে প্রত্যেককে একদিন হবেই। তোমরা হাঁটাঘাটা ছেড়ে দিলে কেন? রাসূলুল্লাহ শহীদ হতেই পারেন, রাসূলুল্লাহ বিদায় নিতেই পারেন। রাসূলুল্লাহ বিদায় নিয়েছেন বলে তোমরা কি ইসলাম ছেড়ে দেবে? কোরআনটাকে কি তোমরা বর্জন করবে? না। ভাইরা বলে রেখে দিন, ভুল বুঝবেন না। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হে রাসূলের সাহাবীরা শোনো, আমি আল্লাহ পাকের নবী সাহাবী তোমাদেরকে বললাম, আমি আলী তোমাদেরকে বললাম, ধরেই নেওয়া যাক রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছেন, আল্লাহ পাকের নবীকে ওরা শহীদ করে দিয়েছে। না 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 না, আমি আলী তোমাদের একটা কথা বলতে ভুল করব না, একটা কথা বলতে তোমাদের আমি ভুলে যাব না। ধরেই নিলাম আমি হযরত আলী রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছেন, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওরে রাসূলুল্লাহ সাহাবারা, এই অবস্থায় যদি যুদ্ধ করা আমরা বন্ধ করে দিই, আমরা যদি ওদের সাথে মোকাবেলা করা বন্ধ করে দিই, আল্লাহ পাকের নবী শহীদ হয়েছেন বলে ওদের সাথে সংগ্রাম করা যদি বন্ধ করে দিই, তীর ছোড়া অথবা তরবারি চালনা যদি বন্ধ করে দিই, ওরে রাসূলের সাহাবীরা, আমি আলী তোমাদের মাথায় একটা কথা ঢুকিয়ে দেব, রাসূলুল্লাহর লাশটাকে ওরা মদিনা শরীফে নিয়ে যেতে দেবে না, আমরা সঙ্গে করে রাসূলুল্লাহর লাশটাকে নিয়ে যাব, এই সুযোগটা ওরা আমাদেরকে দেবে না। ওরে রাসূলের সাহাবীরা তোমরা মনে রাখো, আমি আলী তোমাদেরকে ডেকে অবশ্যই বলবো, ওরা রাসূলুল্লাহর লাশটাকে নিয়ে মক্কা শরীফে চলে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু ওদের কাছে এতটাই দুশমন, আল্লাহর নবী ওদের কাছে এতটাই শত্রু, রাসূলের লাশটাকে যদি ওরা মক্কা শরীফে নিয়ে যেতে পারে, আল্লাহর নবীর লাশের প্রতি দুর্ব্যবহার করবে, রাসূলুল্লাহর লাশের প্রতি ওরা দুর্ব্যবহার করবে, আল্লাহর নবীর লাশের প্রতি ওরা অত্যাচার করবে, জুলুম করবে। না 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 না, এই রাসূলের সাহাবারা রাসূলুল্লাহ শহীদ হতেই পারেন, এখন যদি লাশটাকে আমরা রাসূলের সাহাবীরা বীর বিক্রম বেগে লড়াই করে আমাদের নবীর লাশ যদি আমরা দখলে না আনতে পারি, রাসূলুল্লাহর লাশ যদি ওদের দখলে চলে যায়, ওরা রাসূলের লাশের উপরই বিজয়ী করবে। আর আমরা যদি রাসূলের লাশটাকে নিয়ে মদিনা শরীফে চলে যেতে পারি, আল্লাহর নবীর লাশটাকে যদি নিয়ে মদিনায় যেতে পারি, রাসূলের লাশটাকে যদি মদিনায় কবরস্থ করতে পারি, রাসূলের কবর যদি মদিনা শরীফে হয়, মাঝে 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 রাসূলুল্লাহর কথা যখন মনে উঠবে, আল্লাহ পাকের নবীর কবরের ধারে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম জানিয়ে বলবো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীর কথা মনে পড়লে, রাসূলুল্লাহকে জীবদ্দশাতে দেখতে না পেলে, রাসূলুল্লাহর কবরটাকে যখন আমরা দেখব, আল্লাহর নবীকে দেখার স্বাদ আমাদের খানিকটা মিটে যাবে। না 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 না, হে রাসূলুল্লাহ সাহাবীরা ধরেই নেওয়া গেল রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছেন, রাসূলুল্লাহ শাহাদাত বরণ করেছেন। এখন তোমাদের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, রাসূলুল্লাহর লাশটাকে আমরা মক্কাবাসীদেরকে মক্কাবাসীদেরকে মক্কা শরীফে নিয়ে যেতে দেব না, যে কোনো মূল্যেই হোক রাসূলুল্লাহর লাশটাকে নিয়ে মদিনা শরীফে অবশ্যই পৌঁছে যেতে হবে। আল্লাহু আকবার। সেদিন হযরত আলীর বক্তৃতা যখন ঘোষণা হলো রাসূল শহীদ হয়ে গেছেন, রাসূলকে হত্যা করা হয়েছে, জি সাহাবারা একদম হাঁটাঘাটা ছেড়ে দিয়েছেন, যুদ্ধ করবেন না তো। হযরত আলীর এই বক্তব্যে রাসূলের সাহাবীরা নতুন করে যেন আবার উজ্জীবিত হলেন, যে কোনো মূল্যেই হোক, যেভাবে হোক রাসূলের লাশটাকে দিয়ে মদিনায় ফিরে যাবই। রাসূলের লাশ যদি ওরা নিয়ে যায়, রাসূলের লাশের প্রতি ওরা অত্যাচার করবে, জুলুম করবে। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী আর রাসূলের সাহাবীদেরকে রক্ষা করে বলেছিলেন, হে রাসূলুল্লাহ সাহাবীরা, আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, মান যারা কবরি বাদা ওয়াফাতি কান্নামা যারানি ফি হায়াতি। আল্লাহ নবীর লাশটাকে যদি মদিনা শরীফে নিয়ে যেতে পারে, রাসূলের লাশটাকে যদি মদিনা শরীফে দাফন করতে পারে, রাসূলুল্লাহর কথা যখন মনে পড়বে, আল্লাহ নবীর কবরটাকে জিয়ারত করব। আর আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, মান যারা কবরি বাদা ওয়াফাতি কান্নামা যারানি ফি হায়াতি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন, মান যারা কবরি, যে লোকটা আমি রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ আমার কবর জিয়ারত করলো, ফাকান্নামা যারানি ফি হায়াতি, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে, আমার মৃত্যুর পরে যে লোকটা আমার কবরটাকে জিয়ারত করলো, কান্নামা যারানি ফি হায়াতি, সেই লোকটা যেন আমি রাসূলুল্লাহ হায়াতি জিন্দেগিতে জীবদ্দশাতে আমি রাসূলুল্লাহ আমার সাথে দেখা করলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, মান যারা কবরি বাদা মামাতি ওয়াজাবাত লাহু শাফাআতি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী আমার অন্য হাদিসে জানিয়েছেন, যে লোকটা আমার ইন্তেকালের পরে আমার কবরটা জিয়ারত করবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সুপারিশ ওই মানুষটির জন্য ওয়াজিব করে দেবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে রাসূলুল্লাহ সাহাবারা, আমি আদি তোমাদেরকে বললাম, রাসূলুল্লাহ শাহাদাত বরণ করতেই পারেন, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হতেই পারেন, রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিতেই পারেন। না 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 না, রাসূলুল্লাহ লাশটাকে মক্কা শরীফ মক্কাবাসীদের যদি আমরা নিয়ে যেতে না দিয়ে যে কোনো মূল্যে রাসূলুল্লাহ লাশটাকে উদ্ধার করে যদি মদিনা শরীফে আমরা চলে যেতে পারি, আল্লাহর নবীর লাশটাকে মদিনায় যদি দাফন করতে পারি, আল্লাহর নবীকে জীবদ্দশাতে না দেখলেও রাসূলের কথা যখন মনে উঠবে, রাসূলের কবরটাকে অন্তত যদি জিয়ারত করতে পারি, আল্লাহর নবীকে সালাম দিয়ে রাসূলের কবর যদি জিয়ারত করি, অন্তত আশা করতে পারা যায় হাশরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ আমাদের সকলেরই জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাখ্যা নয় জি, ওহদের যুদ্ধের ইতিহাস বললে অনেক কথা বলতে হবে। ফিরে আসুন, গোড়ার কথাটা একবার স্মরণ করুন, হযরত আবু তালহার কথা আর একবার স্মরণ করুন। আবু তালহার পিঠে বিদ্ধ হয়েছে ৭৯খানা তীর, ৭৯খানার একটা তীরও আবু তালহা বিশ্ব নবীর গায়ে লাগতে দিলেন না। তীর যা মারে, যত তীর ওরা মারবে সব আমার পিঠে লাগুক, আমার নবীর পিঠে যেন না লাগে। তাই তো কোরআনে সাহাবীদের এত মর্যাদার কথা আল্লাহ বলেছেন। তাই তো হাদিস শরীফে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদার কথা ঘোষণা দিয়েছেন হাদিসের ভিতরে। সাহাবীদের এত ফজিলতের কথা হাদিস শরীফে এসেছে। জি, আমরা তো সাহাবীদের ভিতরে সাহাবীদের মতো নামাজ কালাম পড়ি, আমরা তো জিকির আজকার করি, আমাদের দেশেও তো হাজী সাহেব আছে, তাদের মর্যাদার কথা কেন বর্ণিত হয়নি কোরআনে, কেন বর্ণিত হয়নি হাদিসে? যে পর্যায়ের মর্যাদার কথা সাহাবীদের বর্ণিত হয়েছে। আমি আপনাকে এবারে বলবো, আপনি খুব স্পষ্ট ভাষায় আমার কাছে বুঝে নিলেন, ওহদের প্রান্তরে রাসূলকে লক্ষ্য করে যে তীরগুলো মারা হয়েছিল, সেই তীরগুলো সবকটি হযরত আবু তালহা নিজের পিঠে বরণ করে নিয়েছিলেন। বর্তমান যুগ সন্ধিক্ষণে বিভিন্ন কন্যা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে যে তীরগুলো মারা হচ্ছে, ওই তীরগুলো যদি উম্মত হিসাবে আপনার পিঠটাকে নবীর জন্য ঢাল বানিয়ে দিতে পারে, আপনার পিঠটাকে ঢাল বানিয়ে ওই তীরগুলো যদি আপনি বরণ করে নিতে পারে, তবে হাশরের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজা লাগবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশই কামনা করা লাগবে না। হাশরের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশই আপনাকে খুঁজে বেড়াবে। হযরত মুহাম্মাদের উপরে অপবাদের তীর মারবে, আর আমি তাতেও অথবা তার কোনো প্রতিবাদ করব না, প্রতিবাদের ভাষা আমার জবানে থাকবে না, আমি ন্যূনতম প্রতিবাদটুকু করব না। একবার না ১০০০ বার বলছি, হাশরের ময়দানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্যাটাগরির উম্মত যারা, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন। লিখে রাখুন আমার কথা। যদি হাদিস দিয়ে, কোরআন হাদিস দিয়ে আলাদা করে বোঝাতে হয়, তার জন্য আলাদা সময় যাবে। বর্তমান যুগ সন্ধিক্ষণে কথা শুধু আজকে বলে নয়, আজ থেকে নিয়ে কিয়ামত অবধি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত অপবাদ মারা, যত অপবাদ লাগানো হবে, অপবাদের যত বিষাক্ত তীর রাসূলুল্লাহকে লক্ষ্য করে ছুড়ে দেওয়া হবে, আপনি যদি তার প্রতিবাদটুকু করতে পারেন, তবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত, তবেই উম্মত বলে দাবি করাটা আপনার পক্ষে মানানসই।
রসুলের উম্মাত বলে দাবি করবেন, নবীর পিঠে অপবাদের তীর, বিষাক্ত তীর মারা হবে, তার কোনো প্রতিবাদ করবেন না। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ ওই রকম উম্মাত চান না, হাসরের ময়দানে রাসূল তাড়িয়ে দেবেন। ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নেই, ভালো করে মাথায় ধরুন। হাদিস শরীফের একটি হাদিস থেকে এসেছে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, হাসরের ময়দানে আমি যখন হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে যাব, আমার একদল উম্মতেরা পানি পানি করে চিল্লাতে চিল্লাতে আমি রাসূলুল্লাহ আমার কাছে আসবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে দেখে চিনে ফেলবো, আমি ওদেরকে দেখে চিনতে পারবো। আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, ইয়ারিফুনানি ওয়া আরিফুহুম, ওরা আমাকে চিনতে পারবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের চিনতে পারবো, ওরা আমাকে চিনবে, আমি ওদের নবী, আমি ওদেরকে চিনব, এরা আমার উম্মত। রাসূলুল্লাহ বলেছেন ওরা আমার কাছে পানি চাইতেই আমি হাউজে কাউসারের একটা পান পাত্র নিয়ে একটা গ্লাসে একটা পান পাত্রে পানি তুলবো ওদেরকে পান করানোর জন্য। ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ আমি দেখব তাদের মাঝে আর আমি রাসূলুল্লাহ আমার মাঝে আল্লাহ বিশাল একটা পর্দা টানিয়ে দিয়েছেন। বাইরে বলে রেখেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানান, হে দুনিয়াবাসীরা শোনো, আমি রাসূলুল্লাহ তাআলাকে বললাম, আমি ওরা যখন আমার কাছে পানি পানি করে চিল্লাবে, ত্রাহি ত্রাহি করে আওয়াজ যখন দিতে থাকবে, ওদের আকাশ ফাটা চিৎকার আর বুক ফাটা আর্তনাদ যখন আমি রাসূলুল্লাহ আমার কর্ণকুমারে পৌঁছাবে, আমি এক বিন্দু বিসর্গ দেরি না করে হাউজে কাউসার থেকে পানি তুলবো, ওদেরকে পানি পান করাতে যাব। হঠাৎ আমি দেখতে পাবো ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহুম, ওদের মাঝখানে আর আমি রাসূলুল্লাহ আমার মাঝখানে বিশাল একটা পর্দা টানিয়ে দেওয়া হয়েছে। আমি আল্লাহ আমি রাসূলুল্লাহ আল্লাহকে তখন ডেকে বলবো, হে রব্বুল আলামিন আল্লাহ, ইন্নাহুম মিন্নি, এরা আমার উম্মত। হঠাৎ এদের মাঝখানে আর আমি রাসূলুল্লাহ আমার মাঝখানে কেন একটা পর্দা টানিয়ে দেওয়া হলো? আল্লাহ এদের আমি পানি পান করাবো, পানি পানি করে চিল্লাতে চিল্লাতে এরা আমার কাছে এসেছে। আল্লাহ এরা আমাকে চিনতে পেরেছে, আমি নবী এদেরকে চিনতে পেরেছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমাদের নবীকে বলবেন, ওগো আমার নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে বলে দিলাম, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা। ওগো নবী, এদেরকে উম্মত বলে আপনি পরিচয় দিয়েছেন তো দিয়েছেন, ফির যেন উম্মত বলে পরিচয় দেবেন না। একবারের জন্য যেন উম্মত বলে আর দাবি করবেন না। আপনি কি জানেন আপনার ইন্তেকালের পরে পৃথিবীর মাটিতে এরা কি সর্বনাশটা ঘটিয়েছে, দুনিয়ার মাটিতে এরা কি সর্বনাশটা করেছে আপনি কি জানেন? ও বাবাজিরা, ভাইরা, মনে রেখে দেন, আল্লাহ নবীর ইন্তেকালের পরে রসুলকে যে মজলিসে বেইজ্জতি করা হয়েছে, রসুলকে যে মজলিসে বেইজ্জতি করা হয়েছে, রসুলের যে মজলিসে অসম্মান করা হয়েছে, নবীর সুন্নাতগুলোকে যে মজলিসে অবমাননা করা হয়েছে, ওই মজলিসের মানুষেরা এরা কুসংস্কারকে আশ্রয় দিয়েছে। যিনি ধর্মের তুলনায় আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতের তুলনায় ঈদের কাছে টাকা পয়সাটা বড় জিনিস হয়ে দাঁড়িয়েছে। এদের কাছে দুনিয়ার জমিনে কেবল খাওয়া দাওয়া, টাকা পয়সা, দুনিয়ার জমি জায়গাটা ঈদের কাছে বড় জিনিস হয়ে দাঁড়িয়েছিল। আমি আল্লাহ পাক আপনাকে বলে দিলাম, ওদেরকে উম্মত বলে যা দাবি করেছেন ফির যেন উম্মত বলে আর পরিচয় দেবেন না। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ যখন আমাকে সাবধান বাণী শুনিয়ে দেবেন, আমি রাসূলুল্লাহ তখন ওদেরকে বলবো, সুকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা তোরা, দূর হয়ে যা। আজকের দিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে তোদের কোনো সম্পর্ক নেই। না পাবি আজকে তোরা আমার হাতের হাউজে কাউসারের পানি, আর না পাবি আমি রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে কোনো সুপারিশই। না 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 না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর রাসূলের বেইজ্জতি যে মজলিসে করা হয়েছে, ওই মজলিসে যিনি নীরবতার ভূমিকা পালন করেছেন, সামান্যতম প্রতিবাদটুকু যিনি করলেন না, যে জায়গায় রাসূলের হাদিসগুলোকে নিয়ে বেইজ্জতি করা হয়েছে, ওই মজলিসে আপনি কোনো প্রতিবাদ করলেন না। হাসরের ময়দানে রাসূলুল্লাহ আপনাকে সুপারিশ করা তো অনেক দূরের কথা, সেদিন আমার বড় ভয় হয়, দূর করে দাঁড়িয়ে দেন কিনা। ও মুসলমান ভাইরা, আমার ভালো করে মাথায় রাখুন, আমি আমার বক্তব্যের শেষ কথাগুলো বলছি। আপনি রাসূলুল্লাহর উম্মত বলে পরিচয় দেবেন, অথচ যে মজলিসে রাসূলুল্লাহর নাম তাকে মুসলমানদের খাতা থেকে কেটে দেওয়া হবে, যে মজলিসে ইসলাম ধর্মটাকে সব থেকে ছোট ধর্ম বলে উল্লেখ করা হবে, সব থেকে কনিষ্ঠ ধর্ম বলে উল্লেখ করা হবে, সেই মজলিসে আপনি নীরবতার ভূমিকা পালন করবেন? না 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 না, হাসরের ময়দানে রাসূলুল্লাহর সুপারিশ কোনো মূল্যেই আপনার নসিবে তো জুটতে পারে না।
আমার রস শুনছেন নাকি? জি, এটা সারা জীবন মনে রাখুন, যে মজলিসে হযরত মুহাম্মাদের নামটা মুসলমানদের খাতা থেকে কেটে দেওয়া হবে, সেই মজলিসে আমি আমার জবান খুলে প্রতিবাদ করব না, কেন আমার নবীর নামটা মুসলমানদের খাতা থেকে কাটা হলো, কেন আমার ধর্ম ইসলামটাকে সব থেকে কনিষ্ঠ ধর্ম বলা হলো। হাসরের ময়দানে হযরত মুহাম্মাদের সুপারিশ আবু তালহা তার পিঠে ৭৯ খানা তীর রসুলের ভালোবাসায়, রসুলের ভক্তিতে, রসুলের মহব্বতের জন্য লাগিয়ে নিয়েছিলেন। আপনি রসুলের ভালোবাসার জন্য রসুলের ইন্তেকালের পরে একটা তীর আপনার পিঠে লাগাতে হলো না, আপনার জবান দিয়ে প্রতিবাদ করবেন। সেটুকু যদি না করতে পারেন, হাসরের ময়দানে নবীর সুপারিশের আশা কি করে করা যায়? আর এখন তো ভাই টুপি মাথায় দিয়ে সব জায়গায় যাওয়া যায়। আমি বোধহয় কালকে রাত্রি বলছিল, বড় বিশ্বায় বাগদাদে তখন দুর্ভিক্ষ চলছে, আর চরম দুর্ভিক্ষ। তার আগে বড় বিশ্বায় ঘাস ছিঁড়েছে, খানিকটা ঘাস ছিঁড়ে নদীর পানিতে ধুয়ে এতদূর তুলেছে, আর মনে করছে, ভাবছে কি করা যায়, খাবো। মনে উঠেছে বাগদাদে তো দুর্ভিক্ষ শুধু মানুষের উপরে চলছে না, বাগদাদের দুর্ভিক্ষ জন্তু জানোয়ার, চতুষ্পদ জানোয়ারদের উপরেও চলছে। সুতরাং কি করে সম্ভব বাগদাদের চতুষ্পদ জন্তু জানোয়ারদের খাদ্য খাওয়া? সম্ভব নাই, খাবো না। একটা প্রত্যন্ত গ্রামে ঢুকে জোহরের নামাজটা আদায় করে খাবারের সন্ধানে বেরিয়েছেন। ঘুরতে 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 পৌলভী সাহেব একটা পান্ডেলে, একটা বাড়ির সামনে এসেছেন, একটা পান্ডেলের সামনে এসেছেন। সেই পান্ডেলে তখন রান্না বান্না খাওয়া দাওয়া চলছে। বড়বী সাহেব ক্ষুধার জঠর যন্ত্রণায় অস্থির, মনটা বড্ড চাচ্ছে ওই পান্ডেলের ভিতরে ঢুকে দুটো খেয়ে এলেই যা নসিবে আছে সেইটা ঘটবে। আবার চিন্তা করছে, আমি তো এখানকার আমন্ত্রিত মেহমান নই, আমাকে তো দাওয়াত করা হয়নি, বিনা দাওয়াতে যদি খেতে যাই, ইনকিট যদি ধরা পড়ি, আমার মাথায় তো টুপি পরা লোক, এরকম একটা মারাত্মক অন্যায় করলি, গোটা দেশে যত টুপি পরা, যত দাড়িওয়ালা লোক আছে সবার বিজ্জিতি, আমার পক্ষে সম্ভব না, না খাবো না। বড়বী সাহেব সেদিন চিন্তা করেছিলেন, আমি বিনা দাওয়াতে টুপি পরে মুখে দাড়ি রেখে এই বাড়িতে বিনা দাওয়াতে যদি দুটো খেতে যাই, দেশের টুপি পরা, দেশের দাড়িওয়ালা আর দেশের আল্লাহওয়ালাদের বিজ্জিতি করা হবে। ক্ষুধার জঠর যন্ত্রণায় যদি আমি আব্দুল কাদের মরেও যাই, বিনা দাওয়াতে এই পান্ডেলে ঢুকে এক মুঠো খাদ্য আমি খাবো না, মরে যাব, কবরে চলে যাব। টুপিওয়ালা আর দাড়িওয়ালাদের বিজ্জিতি করব না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড়বী সাহেব সেদিন টুপির সম্মান রেখেছিলেন, দাড়ির সম্মান রেখেছিলেন। ভুল বুঝলেন না আমার, আজকে টুপি পরে আপনাদের জানাই রয়েছে, এরকম টুপি মাথায় দিয়ে একদিন মদিনার মসজিদে নববীতে ফজরের নামাজের ওয়াক্তে ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছিল। আপনাদের জানাই রয়েছে, এরকম টুপি পরে, এরকম মুখে দাড়ি রেখে একদিন হযরত ওসমানকে ঘরের ভিতরে ঢুকে শহীদ করে দিয়েছিল। আপনাদের জানাই রয়েছে, এরকম টুপি পরে অবস্থাতেই হযরত আলীকে নামাজের হালাতে শহীদ করে দিয়েছিল। তথাকথিত আরেক শ্রেণীর মুসলমান এরকম টুপি পরে দাড়ি রেখে নামাজি ধার্মিক আর আল্লাহওয়ালা সেজে, আপনার জানাই রয়েছে, বিশ্বনবী, বিশ্বনেতা, সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করতে গিয়েছিল আর একটা শ্রেণীর লোক, ঠিক তাদের খালাতো ভাই আর মামাতো ভাই, চাচাতো ভাই আজও পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে। যুগে যুগে তাদের দ্বারাতে ইসলাম হবে পদদলিত, ইসলাম হবে তাদের দ্বারাতে হেয়পণ্ডিত, অপমানিত, লাঞ্ছিত। ইসলামকে তারা বঞ্চনা করবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেইজ্জতিকে তাদের রক্তের তথাকথিত তাদের আত্মীয় স্বজন যারা বেঁচে আছে, হযরত মুহাম্মাদের গালিগালাজ তাদের সামনে দিলি তারা সংবরণ করবে। আসলে ভাই, হাত পায়ে, মুখে আর হাতে পায়ে দেহের অঙ্গ প্রত্যঙ্গে যদি প্যারালিসিস হয়, ওতে যদি মশায় কামড়ায়, ওতে তো লাগবে না। ভালো দেহে, সুস্থ দেহে, যে হাতে প্যারালিসিস হয়নি, যে মুখে, যে জিহ্বাটা পড়ে যায়নি, যে জিভে প্যারালিসিস হয়নি, যে অঙ্গ প্রত্যঙ্গে প্যারালিসিস হয়নি, ওতে যদি মশায় কামড়ায় লাগবে। যে অঙ্গ প্রত্যঙ্গে প্যারালিসিস হয়েছে, ওতে যদি শুকরে কামড়ায় তাও
আমি একবার না 1000 বার বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু যে মজলিসে বেইজ্জতি করা হবে, রাসূলের নামে যে মজলিসে ছোট মোটা কথাবার্তা বলা হবে, আমি সেই মজলিসে বসে থাকবো, তার ন্যূনতম প্রতিবাদটুকু আমি করব না। আমার হাতে পায়ে আমার জবানে কি প্যারালিসিস হলো? সরে কামড়াচ্ছে আমার লাগছে না। জি, বক্তৃতা আর বাড়াবো না, 8টা পর্যন্ত বলবো বলেছিলাম, বলতে বলতে আর 8টা 16-17 হয়ে গেছে। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করবেন। আমি মাদিন সাহেব খুব তাড়াতাড়ি আসবেন, আমি এক চাষ দিয়ে গেলাম, মাদিন সাহেব এসে আল্লাহ রাজি থাকলে আর এক চাষ ইনশাল্লাহ দিয়ে যাবে, আর আজকে না কাইম সাহেব এসে কালকে 10 দিয়ে বাসুইতে ঠিক করে দেবে। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। একটু মন খুলে দরুদ শরীফ। আল্লাহুম্মা। ভাই ও বাবাজিরা, আপনারা ব্যতিব্যস্ত হবেন না, বড় বড় আলেম আজকের মজলিসে রয়েছেন। মুফতি আলহাজ হযরত মাওলানা আব্দুল মাহবুব সাহেব কেনিং থেকে এসেছেন। এখনই আলহাজ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব আসছেন। এশার বাদে উনি জলসায় উঠবেন। এখনই এশার আজান হবে, কেননা নামাজ ফরজ, ওয়াজ নসিহাত মুস্তাহাব। আপনাদের যাদের উজু নেই, উজু করে আপনারা লাইন দিয়ে দাঁড়িয়ে যান, আপনারা চলে যাবেন না। নামাজ বাদী আব্দুল মাতিন সাহেব বক্তব্য রাখবেন। যাদের উজু নেই উজু করুন, যাদের উজু নেই উজু করুন। এখনই এশার জামাত হবে, এশার জামাত বাদী নামাজ শুরু হবে। আপনারা আস্তে আস্তে সবাই উজু করে নিন, যাদের উজু নেই উজু করে নিন। নামাজ বাদী আবার ওয়াজ নসিহত শুরু।